শ্রী নিত্যানন্দ প্রভুর নাম হট্ট প্রচারের ভগবানের কথা শুনছি আমরা, যে কথা স্বয়ং ব্রহ্মাজি প্রথমে শুনেছিলেন, তারপর তিনি নারদজিকে বলেন, সেই নারদজি ব্যাসদেবজিকে বলেন। সেই কথা স্বয়ং ব্যাসদেবজি তার সুযোগ্য মহাব্রহ্মজ্ঞানী পুত্র সুখদেব গোস্বামীকে বলেন। সুখ মুখাদ্রব সুখমালয়ম, যেটি সুখদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজ শুনলেন। সেখান থেকে আমরা এই প্রেমের কথা, এই ভগবান অচ্যুতের কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করলাম। যে কথাকে বলা হয় তাপহারী। জগতে এমন কোনো মানুষ নেই যার হৃদয়ে ত্রিতাপ, তিনটে জ্বালা নেই। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই তিন জ্বালা নেই এমন কোনো মানুষ নেই। তাকে দূরীভূত করার স্বয়ং ভগবান হরি নাম সংকীর্তন নিয়ে এলেন, যার মধ্য দিয়ে মানুষ এই ত্রিতাপ জ্বালা, ত্রিগুণের অতীত হতে পারবেন। মায়ামুগ্ধ জীব যাতে মায়া অপসারিত হয়। কলি ঘোর অন্ধকার, এটা কি যুগ? সত্যযুগ। আপনারাও জানেন কলিযুগ। কি করে বুঝলেন এটা কলিযুগ? কলিযুগ কি করে বোঝা যাবে? সত্যযুগই বা কি করে বোঝা যাবে? যদি দেখা যায় যে পেটের জ্বালায় নিজের স্বার্থের জন্য কেউ মিথ্যে বলছেন না, তাহলে বোঝা যাবে এটি সত্যযুগ। আর যদি দেখা যায় সামান্য কারণে, যেটা না হলেও হয়, তার জন্য মানুষ মিথ্যে কথা বলে, প্রবঞ্চনা করে, মানুষকে ঠকিয়ে ধন উপার্জন করছে, তাহলে জানতে হবে এটা কলিকাল চলছে। তো এই জন্য কলি ঘোর অন্ধকার। কলি মানেই হচ্ছে কালো। কলিকালের রাজা একজন আছেন, যিনি পরিচালনার দায়িত্বে আছেন। এক এক যুগে এক একজন পরিচালনার দায়িত্বে থাকেন। তাই কলিকালের যিনি রাজা, তার নাম হচ্ছে কলি। তার প্রবৃত্তি কি, তার স্বভাব কি, তার কাজ কি? তার কাজ হচ্ছে মানুষকে মিথ্যার পথে টেনে নিয়ে যাও, অসত্যের দিকে, অধর্মের দিকে টেনে নিয়ে যাওয়া, ভোগ প্রবৃত্তির দিকে টেনে নিয়ে যাওয়া। ভগবানকে প্রচ্ছন্ন করে রাখা, ধর্মকে প্রচ্ছন্ন করে রাখা, এটি হচ্ছে কলির কাজ। সেই কারণে আমরা যে সময়ে বাস করছি, একে অন্ধকারাচ্ছন্ন সময় বলা হয়েছে। অন্ধকারাচ্ছন্ন কেন? না, সূর্য উদয় হয়েছে, কিন্তু কালো মেঘ সূর্যকে ঢেকে রেখেছে। তা আমাদের জীবনে কলি ঘোর অন্ধকার, তমাচ্ছন্ন, তমসা। তমসা মানে কি বলা হয়? কুয়াশা। যে কুয়াশায় সূর্যদেবকে উদয় হতে দেয় না, সূর্যের প্রকাশ, যে আলো, সেই আলোক মালাকে প্রকাশ হতে দেয় না, সেটি হচ্ছে তমসাচ্ছন্ন। বলো রাধে রাধে। কলকাতা পাঁচ মাথার মোড়, শ্যামবাজার পাঁচ মাথার মোড়। এই রাত্রিতে 5 জন মাতাল, মাতালেরা কি করে? কি করে মাতালেরা? তোমরা কি করে জানলে?
মাতাল দেখেছো? বলো রাধে রাধে। এরাও জানে। 5 জন মাতাল রাত্রি 12টার পরে খুব ভালো করে খেলেন। খাওয়ার পরে তাদের মধ্যে একটা ইচ্ছে হলো একটু মজা করা যায়। কি মজা করা যাবে? যে আমাদের মধ্যে একজন মরে যাবে, এটা হচ্ছে মাতালদের একটা মজা খেলা। তা আমাদের মধ্যে একজন মরে যাবে, আর 4 জন তাকে খাটিয়ায় করে শ্মশানে নিয়ে যাবে। কি মজা হবে না? 5 জনই বলল দারুণ মজা। কিন্তু মজার বিষয় মরবে কে? তাদের মধ্যে এইটা নিয়ে হলো যে ভাই তুই মরে যা, কারণ এমনিতেই তোর স্ত্রী তোকে ভালোবাসে না, এই ঘরে গেলেই গালাগালি হয়, মারপিট হয়, তুই মরে যা। সে বলে মরতে পারতাম, নেশা কেটে গেলে বউ আবার আদর করে, সেই জন্য আমার আর মরার ইচ্ছে নেই, তুই বরং মরে যা। তোর তো মানে কি বলবো, মেয়েদের বিয়ে দিতে পারিস না, ছেলের বৌমা আনতে পারিস না, তা তুই তো কিছুই পারলি না, তুই বরং মরে যা। সে বলে না রে, আমি মরে যেতে পারতাম, কিন্তু এদের একটা গতি না করে মরে গেলে নাকি নরকে যেতে হয়, এরকম ইত্যাদি ইত্যাদি। এক একজনের এক একটা প্রবলেম। তার যে বেশি খেয়েছে সে বলছে, নিকুচি করছে, রাত শেষ হয়ে যাবে, আমি মরে যাচ্ছি রে। সে বলল এ মরা তো সত্যি সত্যি নয়, এ তো তাদের খেলা বা মজা চলছে, তা মরে গেল। এইবার খাটিয়া তৈরি করে 4 জন নিয়ে যাচ্ছে। কলকাতায় বিখ্যাত 2টো শ্মশান আছে, একটা হচ্ছে নিমতলা মহাশ্মশান। তুমি কি বারবার গেছো নাকি? হ্যাঁ, কেওড়াতলা মহাশ্মশান। তা ওরা যাবে শ্যামবাজার 5 মাথার মোড় হয়ে কেওড়াতলা যায়। তখন ভক্তমন্ডলী মায়েরা 4 জন তো খেয়েছে, যে মরে গেছে সেও খেয়েছে, চুপচাপ শুয়ে আছে, একটা গায়ে কাপড় ঢাকা দিয়ে দিয়েছে, সে মরে গেছে। এরা 4 জন নিয়ে যাচ্ছে, বলো হরি বলো হরি। তো ভক্তমন্ডলী মায়েরা মরে গেছে। এখন এই রাত্রি 1টার সময় তারা 5 মাথার মোড়ে পৌঁছালো। এর নাম হচ্ছে 5 মাথার মোড়। তো 5 মাথার মোড়ে যখন পৌঁছালেন, সমস্যা হলো যে কেওড়াতলা কোন দিকে? 5টা রাস্তা না, এই 5টা রাস্তার, এই জন্য তার নাম 5 মাথার মোড়। কোন দিকে গেলে কেওড়াতলা পড়বে এইটা নেশার ঘরে চিনতে পারছে। তাই সবাই তখন বলছে ওইটাই বোধহয় হবে, আবার কেউ বলছে না ওটা বোধহয় হবে। এরকম করতে করতে অনেক সময় হয়ে গেল, রাত্রি 3টে বেজে গেল। হরিবল। তো রাত্রি যখন 3টে বেজে গেল, কিন্তু রাস্তা পাওয়া গেল না, ভোর হয়ে আসছে। এরা তখন বলছে সকাল হয়ে গেল রে, কিন্তু শ্মশানের রাস্তাটাই তো। যে খাটিয়ায় শুয়ে আছে সে তখন বলছে ভাইয়া রে, রাস্তা তো আমি জানি, তোরা যে সমস্যায় 5 মাথার মোড়ে এত সময় কাটাচ্ছিস, কিন্তু রাস্তা তো আমি জানি। তাদের মধ্যে একজন তালতি বল কোন দিকে যেতে হবে? সে বলে আমি বলবো কি করে, আমি তো মরে গেছি। দেখো কি মজা। সে বলছে আমি বলতে পারতাম, কিন্তু আমি তো মরে গেছি, আমি কি করে বলবো? তারা তো হ্যাঁ তাও তো বটে, তুই জানিস কিন্তু বলবি কি করে, তুই তো।
বলো রাধে রাধে। কাহিনীটি অবতারণা হয়েছে কেন? আমাদের কি বোঝাবার জন্য? তমাচ্ছন্নময়। এই যে আমরা দেখছি, এটা তমাচ্ছন্ন অবস্থায় দেখছি, মহাচ্ছন্ন, তন্দ্রাচ্ছন্ন, না প্রকৃত সত্য দেখছি? পাঁচ মাতার মোড়ে মাতালেরা রাস্তা খুঁজে পায় না, আমরা তো কেউ মাতাল নয়। আমরা কি আজও পর্যন্ত রাস্তা পেয়েছি? কেউ পেয়েছি? এই জন্য কলি ঘোর অন্ধকার তমাচ্ছন্নময়, বিষয় মদে মত্ত, মত্ত মানে মাতাল, কামাচ্ছন্ন, কাম মদে মত্ত, মাতাল মাতঙ্গের মতো। আমরা পাগল হয়ে কি করছি, কোন পথে যাচ্ছি, কি উচিত অনুচিত সবই ভুলে গেছি। কাম পূর্ণ করার জন্য মানুষ কৃচ্ছক সাধন করে, অকারণ জীব হত্যা করে, অকারণ জীবকে কষ্ট দেয়। এরকম তোমার ছন্ন জীবের দুর্গতি। আবার আমরাই বলি সদ্গুরু নিতে পারতাম, আমরাও হরিনাম করতে পারতাম, কিন্তু আমরা তো বাঁধা পড়ে গেছি সংসারে ওই মাতালের মতো। আমি বলে দিতে পারতাম, কিন্তু আমি মরে গেছি। আমরাও পারতাম, আমরা এটা করতে পারতাম, ঋষি মুনির মতো হতে পারতাম, আমরা রূপ সনাতনের মতো হরিভজন করতে পারতাম, কিন্তু কি করব? আমরা তো সব বাঁধা পড়ে গেছি। এই হচ্ছে বিষয় মদে মাতালদের এই সংসারী জীবের এই অজুহাত আর এই মজা করা, যা মিথ্যাকে নিয়ে সংসারে আমোদ প্রমোদ করে, নানা রকমে মেতে থাকে। সেই সত্যস্বর, সেই সত্যের যে ঈশ্বর জগদীশ্বর যুগে যুগে এসে ধর্ম প্রবর্তন করেন, ধর্ম শিখিয়ে যান সকল মানুষকে, সেদিকে কেউ খুঁজে পায় না তার পথ। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। গৌরাঙ্গ অবতারে লোকনাথ গোস্বামীর কথা আপনারা বারবার কীর্তন করেন। অজ্ঞানতা দূরীভূত হয় গুরুর কৃপাতে, চক্ষুদান দিল যেই একদম। তো আমরা যারা কীর্তন করছি, আমরা যারা একটু ভক্তি মার্গে চলছি, এটি স্বয়ং গুরু কৃপা ব্যতি রেখে কেউ সামান্যতম এগোতে পারবে না। যে যারাই এগোচ্ছেন, যে যতটুকু করছেন, সেটা গুরু কৃপা। আমরা এমন কিছু ভালো কাজ করি না যার দ্বারা আমরা এই তত্ত্বকে অবগত হয়ে যেতে পারি। গুরুকে করুণাময় বলা হয়, গুরুকে করুণা সিন্ধু বলা হয়। কেন না, যিনি কৃপা করে অযাচক ভাবে আমাকে কৃপা করে আমার অজ্ঞানতা দূরীভূত করে কৃষ্ণ ভক্তির পথ দেখিয়ে, যার কাছ থেকে আমরা যেভাবেই পাই, যেখান থেকেই পাই, যার কাছ থেকে পাই, যে কথার দ্বারা আমার ভক্তি জীবন এগিয়ে গেল, তিনি আমার গুরু। যার কথার দ্বারা আমার অজ্ঞানতা দূরীভূত হয়ে গেল, তিনি আমার গুরু। এখানেই যত শ্রদ্ধা হবে। শ্রী গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন। যতটা আমি ওখানে ঈশ্বর জ্ঞানে, ভগবত জ্ঞানে শ্রদ্ধা করতে পারবো, আমি ততটা শ্রদ্ধালু হয়ে উঠব। ভক্তি বিনে সব নিষ্ফল। যেমন একটা কথা আছে যে ভস্যে ছাই ডালা। ভস্য মানে ছাই, ছায়েতে ঘি ঢাললে সেটা যেমন ব্যর্থ কাম হয়ে যায়, তা আমাদের হরিভজন তেমনি ব্যর্থ কাম হয়ে যায় যতক্ষণ না গুরু কৃপা হয়।
একজনা বলছে তুই খা, যা খাচ্ছিস খা। তা আমি তো খাই, আমি নিজেও খাই, আর হরিনামও করি। হ্যাঁ, আমার শিষ্য শাবক আছে, তোরাও খা, খাওয়ায় কোনো নিষেধ নাই। ভাগবত আমি পড়েছি, ও কোনো সমস্যা নেই, তোরা খা। ইনিও গুরু, তা খাচ্ছেন। এ খাওয়াটা কি আছে, খাওয়ায় কি যায় আসে? খাওয়া আর ভজন কি এক জিনিস? না, এক জিনিস যদিও না, কিন্তু এইখানে বিচার্য বিষয় আছে। যেমন ঔষধ আর পথ্য দুটোকে এক ধারায় নিতে হবে। যখন কেউ রোগী হবেন, অসুস্থ হবেন, তার যেমন ঔষধ খেতে হবে, ঠিক তাকে পথ্যটাও মেনে চলতে হবে যতদিন তার রোগ থাকবে। তারপরে আপনার বিষয়। ঠিক তেমনি যতদিন আপনি ভজন করবেন, আপনাকে এই পথ্যটাও ঠিক করে চলতে হবে। বলো রাধে রাধে। হ্যাঁ, এই যে কি পাতা আছে, যে শাক খেলে ঘুম আসে, সবাই খেয়ে একবারে রেডি, মানে পরীক্ষা নিরীক্ষাও হয়ে গেছে, খেয়ে ঘুমিয়ে গেছেন। এটা লোকে বলে, আমি তো অনেকবার খাচ্ছি কিন্তু ঘুম আসে। ওটা খেলে নাকি ঘুম ভালো হয় বা এসে যায়, তাই না? তাহলে আপনারা জানেন যে এই জিনিসটা খেলে ঘুম আসবে। যেমন লঙ্কা চিবিয়ে খেলে আরাম লাগবে, এটাও করে দেখেছ। তাহলে এটা একটা আহার, এমন একটা বস্তু খাবো যা আমাকে গরম করে দেবে, চঞ্চল করে দেবে, হ্যাঁ, একবারে উদ্বিগ্ন করে ছাড়বে। তা ঠিক সেরকম এই আহার ভজনে কাজে লাগবে। কিরকম? যেমন আপনি বসলেন, ধ্যানমগ্ন হয়ে শ্রী গুরুকে ধ্যান করলেন, ভগবানের লীলাকে আপনি ধ্যানে আনতে চাইছেন, কিন্তু আপনি যে খেয়েছেন এটা মাঝে মাঝে তা আপনার ধ্যান তখন কৃষ্ণ কোথায় গেল? কৃষ্ণকে আপনি নিজেই সাজাচ্ছেন। আপনি সুবলের ভূমিকায় গিয়ে নন্দালয়ে শ্যামসুন্দরকে আপনি মা, মানে এত কাঁদছে যশোদা মা, নুপুরটা পরাতে পারছে না, কাছে সুবল দাঁড়িয়েছিল। তো তখন মা যশোদা বলছে, সুবল তুই পরিয়ে দে, আমার খালি চোখে জল এসে যাচ্ছে, গোপালকে আমি এতক্ষণ দেখতে পাবো না, সুবল পরিয়ে দে। তাই সুবল পড়াচ্ছে, আপনি সেই লীলাটা দেখছেন। কি হলো না, আপনি নিজেকে অনুভব করছেন যেন আমি সুবল হয়ে আমার গোবিন্দের চরণে নুপুর, আপনি নুপুর পড়াচ্ছেন। তার মানে সেই লীলার সঙ্গে আপনি অমোঘ ভাবে লিপ্ত হয়ে গেছেন, লীন হয়ে গেছেন, হ্যাঁ, মত্ত হয়ে গেছেন, সেই লীলার ভূমিকায় রয়েছেন। ঠিক সেই সময় যদি আপনার ওই যে খেয়েছেন, হেদে চাপ দেয়, হে যদি উপর দিকে উঠে, তখন আপনার লীলাটা নুপুর পরাতে পারবেন? এইখানে এই আহার মানুষকে অনুকূল অবস্থায় টেনে আনে। কি আহার করলে? হ্যাঁ, শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় কাল। কাল মানে কি? বিপদ। কাল মানে মৃত্যু। আমাদের মৃত্যু তো এই জড় ইন্দ্রিয়ের দ্বারা, চোখে দেখছি চাই, যেটা অন্যায়, যেটা আমার প্রয়োজন নেই জীবনে, লোভ, তা সেটা আমি চোখে দেখলাম। ইন্দ্রিয় একটি প্রধান, চোখ, চোখ একটি ইন্দ্রিয়। তাই সেই চোখের দ্বারা আমরা নানা লোভনীয় বস্তু পৃথিবীতে দেখি। এ ঘর বাড়ি হতে পারে, সোনাদানা হতে পারে, রূপ যৌবন হতে পারে, নানাবিধ, তা দেখি, আর সেটাকে সংগ্রহ করার জন্য অন্যায় পথে নামি। খুব চিন্তা করে দেখবেন আর মিলিয়ে দেখবেন। তাই এই যে ইন্দ্রিয়ের বশে জড়েন্দ্রিয় তাহে কাল, শ্রী গুরু ভজন সাধন শিক্ষা দিচ্ছেন চোখ বন্ধ করে, আসনে বসে শ্রী গোবিন্দ চিন্তা কর। রাধা ঠাকুরানীর চরণের চিন্তা করো, তার চরণে কি কি চিহ্ন আছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণার বৃন্দে মকরন্দে কি কি
চিহ্ন আছে সেগুলি চোখ বন্ধ করে চিন্তা করো। তার নাম হবে কি? নাম চিন্তামণি কৃষ্ণ। আপনি যেটুকু সময় শ্রীকৃষ্ণ চিন্তা করবেন, আপনি যার জন্য এত ছুটাছুটি করছেন সেই সুখটা আপনি চোখ বন্ধ করে প্রাপ্ত হবেন। এর দ্বারাই আমরা যন্ত্রণায় ছট আরো চাই, আরো চাই, থামলে হবে না, আরো চাই, বার যায়নি তাই। শ্রী গুরু কৃপা এমনি হয় না। এই জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে। এবারে তবু হালকা ছিলেন, মাঝে মধ্যে নাম হট্টে যোগ দিচ্ছেন, সাধু সঙ্গ করছেন, কিন্তু পরের বারে এমন একটা জায়গায় জন্ম হবেন আপনার ইচ্ছেটাও জাগবে না, বেরোবার কোনো বলো জীবে ফেলে বিষয় সাগরে। এবারে যেটা পারলেন না পরের বারে সেটা করবেন, আপনি বিষয়ের মধ্যে ডুবে গেলেন, সেটি আপনার জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এ পৃথিবীতে কোনো কিছুই সুখ দেয় না। কেন? দেহকে যত খেতে দেন, যত তোয়াজ করেন, যত একে ভালোবাসেন, এই তোমাকে কাঁদাবে, কারণ এ চিরদিন থাকবে না। যে থাকে সে হচ্ছে কৃষ্ণ আত্মা, তিনি আছেন তাই এত আনন্দ। তো তার সেবা তো করি না, তাকে তো এতদিন খুঁজি না, অথচ সে আমারই ঘরে আছে। আমার ঘরের ক্ষুধা, তৃষ্ণা, লোভ, কামনা তার তো আজ করছি, কিন্তু যিনি স্বয়ং শ্রীকৃষ্ণের দ্বারা আমি জীবিত রয়েছি, তার সেবা, পুজো, তার আরাধনা, তার স্তুতি, তার কীর্তন আমার কাছে নাই। এটি আমাদের দুর্ভাগ্যজনক বিষয়। এই জন্য আমরা মায়াতে পরাজিত, কলির কাছে পরাজিত হয়ে গেলাম, ধর্ম হারিয়ে অধর্মের পথে চলছি। পূর্ণ শাস ধর ভেল চৈতন্য উদয়। চৈতন্য সত্তা সকলের মধ্যে আছে, যিনি জেগে উঠেছে, অচৈতন্য থেকে চৈতন্য প্রাপ্ত হয়েছে, তিনি মালা তিলক পরে ঝোলামালা নিয়ে হানিতাই গৌর হরি বল, হরি বল। এই ঝোলামালা হাতে নিয়ে নিতাই নিতাই বলে চলে যাচ্ছে। আর যে অচৈতন্য, সে মোটর বাইক নিয়ে ঘুরে ঘুরে ভ্রান্ত, বলে ভাই কেমন, আর সকাল থেকে খাওয়া দাওয়া নাই, পয়সা দেবার কথা দেয়নি, এই বলে ওখানে দেখা করে, এই ছুটা দৌড়া করছি, বাচ্চা নার্সিং হোমে পড়ে আছে, দেখার সময় নেই। ওদিকে ব্যবসা, লেবার রেখেছি, তারা আমার ডয়ার খুলে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে, কি যে করি আমি কিছু বলো। আর যার অল্প অর্থ, সে নিতাই বলে সন্ধ্যাবেলা ঝোলামালা নিয়ে এই আসছি। তমলুক এক জায়গায় বড় ভাগবত বেত্তা এসেছেন বৃন্দাবন থেকে, তো 7 দিন হচ্ছে, তো সেখানে ভক্তরা আসছে, আমরা গাড়িতে যাচ্ছি ভিজে ভিজে, বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু তাদের কোনো ছাতাও নেই, বাচ্চা কাচ্চা নিয়ে ঝোলা নিয়ে চলে যাচ্ছেন। জয়নি তাই বলে, জয়নি তাই কোথায়, বলে ভাগবত হচ্ছে, আর বৃষ্টি পড়ছে, ও নিতাই যা করে। দেখুন প্রমাণ, ওরা আনন্দে আছে। আর এত পেয়েও আমরা শান্তিতে একটু খেতে পারি না, ঘুমোতে পারি না, হাসতে পারি না, কারোর সঙ্গে একটু কথা বলার সময়। এই তো জীবনকে বিভ্রাট করে তুলি আমরা। এজন্য ভগবানের কথা শোনো, তুমি নীরব হয়ে যাবে, তুমি নিশ্চিন্ত হয়ে যাবে, তুমি অভয় প্রাপ্ত হয়ে যাবে, আর তুমি গৌর গোবিন্দের চরণারবিন্দে আনন্দ প্রাপ্ত হতে পারবে। বৃন্দাবনে গেলে দেখে না, তিলক নাই, হাতে ঝোলা নাই, তাদের লজ্জা হবে, গনে বের করা যাবে, কিন্তু আছে বেশি জন।
তা আমাদের সংসারে সমাজে কি তিলক দেওয়া মালা জপ করা দুই একজন, বাকি এই জন্য লজ্জা কেউ পায় না, বরং যারা করে নামটাম তারাই লজ্জা। কোথায় কি বলবে, টিটকারি করবে, তার তাইতে তিলকটাও মুছে দিল, মালাটা লম্বা করে পড়লো যাতে জামায় আর কাপড়ে ঢেকে যায়। লজ্জা হয়, কারণ কেউ পড়েনি তো, এটা করি কি করে। এই হরিনাম যে কি এটাকে বোঝাতে এত কষ্ট হয় কেন? ভাগবত বেত্তাদের, গুরু বৈষ্ণবদের কেন কষ্ট হয়? কারণ এটা স্বাভাবিক নয় আমাদের সমাজ। তাই এটাকে বোঝাতে দৃষ্টান্ত পাওয়া যায় না যে হাই দেখো অমুক জন, দেখো তাকে যে দেখানো হবে সেই লোকটাই সমাজে নাই। এই জন্য ভোগবাদী সমাজের ত্যাগের কথাটা এক আশ্চর্যজনক ব্যাপার। তাই মহাপ্রভুর বৈরাগ্য এটা আলোড়ন ফেলে দিয়েছিল সবাই। সেই কথা সমালোচনা হতে লাগলো। একদিন নর্তন দাস ঠাকুরের বাড়িতে একজন বৈরাগী কীর্তন করতে এসে কেঁদে ফেলেছে। আহা সচি মাই কাঁদে নিমাই নিমাই, তার প্রতিধ্বনি কহে সে তো নাই নাই। হইল সচি মাই কাঁদে নিমাই নিমাই, ও তার প্রতিধ্বনি কহে কহে নাই নাই নাই। সচি মাই কাঁদে নিমাই নিমাই, তার প্রতিধ্বনি কহে সে তো নাই নাই। নর্তমের বাবা, সেখানে নর্তন দাস ঠাকুর বাচ্চা ছেলে বসে আছে। তার বাবা জিজ্ঞাসা করছে, ওই ছেলেটার কাণ্ডজ্ঞান হলো, অত লেখাপড়া শিখলো, মাকে কাঁদিয়ে কেউ কৃষ্ণ পায়? হ্যাঁ, কি ছেলে রে বাবা? সচি মাই কাঁদে নিমাই নিমাই, তার প্রতিধ্বনি কহে সে তো নাই না। হইল সচি মাই কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে সে তো নাই সে তো নাই। প্রতিধ্বনি কহে সে তো নাই না, সে তো নাই। প্রতিধ্বনি কহে সে তো নাই। আকাশ কাঁদে বাতাস কাঁদে সে তো নাই। জীব কাঁদে পথে পথে সে তো নাই। বিষ্ণু প্রিয়া কাঁদে ধুলাই পড়ে, মাতা বিষ্ণু প্রিয়া কাঁদে ধুলাই পড়ে। যেন সোনার প্রতিমা ভাসালো জলে, বিষ্ণু প্রিয়া কাঁদে ধুলাই পড়ে। সোনার অঙ্গ ধুলাই ভরে, আমার বিষ্ণু প্রিয়া কাঁদে ধুলাই পড়ে সে তো নাই। প্রতিধ্বনি কহে সে তো নাই, সে যে নাই নাই নাই।
নরোত্তম দাস ঠাকুর চোখের জল মুছে নিয়েছে। কিন্তু সমালোচনা করছে মানুষ। একজনা বলছে, আহা, কৃষ্ণ ভক্তির প্রাবল্য দেখো, অপ্সরার মতো পত্নী তাকে আকর্ষণ করলো না। জগতে কত নারী অঙ্গ দেখে, নারী রূপ দেখে কত ছেলেরা মা ভুলে গেছে, বাবা ভুলে গেছে, স্ত্রীর জন্য নির্মম নিষ্ঠুর হয়ে গেছে। কিন্তু নিমাই কৃষ্ণ ভক্তির পাগল হয়ে মাকে ভুলে গেল, অপ্সরার মতো পত্নীকে ভুলে গেল। হরিনামের কি মহিমা রে বাপ, হরিনামের কি মহিমা। এই জায়গাটা নরোত্তম দাস ঠাকুরের ভালো লেগেছে। চিন্তা করলেন হরিনাম কি, ভগবান কি, কি এমন আছে ভগবত ভজনে যা সংসার ভুলে যায়। ভোগ ঐশ্বর্য মান সম্মান সবকিছু ধুলায় ফেলে দিয়ে ছুটে যায়। স্বচ্ছ হৃদয় তো সামান্য একটু ময়লা ছিল, চোখের জলে ধুয়ে গেল। কারো শ্রবণ কীর্তন করতে করতে খুব তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি এসে যায়, কারো অনেক দিন পরে আসে। যার যেরকম হৃদয়, যার যেরকম কাজ এগিয়ে আছে, তার তত তাড়াতাড়ি। এই জন্য নরোত্তম দাস ঠাকুর ঠিক করলেন, আমিও সংসারে থাকবো না। মনুষ্য জীবনের লক্ষ্য যদি ভগবান প্রাপ্তি হয়, ভগবত কৃপা হয়, তাহলে আমি কেন সংসার? বারবার নবদ্বীপে যায়, বাবা মা বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসে, কত লোকে কত কথা বলে, কিন্তু নরোত্তম দাস ঠাকুরের প্রাণ কাঁদছে। একটা সৎ গুরু চাই, একজনা সৎ গুরু চাই, যে আমাকে বলবে কিভাবে ভজন করব, কিভাবে নাম করব, ওই নাম গাইতে গাইতে জীবন সমর্পণ করে দেব। নরোত্তম দাস ঠাকুর ভীষণ কাঁদছে, গুরু খুঁজছেন। গুরু কাকে গুরু করব? গুরু মানে তো যে কেউ হতে পারে না, যে পথ চেনে, যে পৌঁছে দিতে পারে হাতে ধরে, তাকে গুরু করতে হবে। আর তথাকথিত গুরু, যেমন অনেকে মনে করেন কি যে আমাদের মানুষ মাত্রই দীক্ষা নিতে হয়, তাই সে যে কেউ হতে পারে, একটু দীক্ষা মন্ত্র নিলেই হলো, হাত শুদ্ধি হয়ে যাবে আর জীবন শুদ্ধি হয়ে যাবে। সেক্ষেত্রে এই ধরনের যারা আছেন তারা কুলগুরু, সে যেমনই হোক না কেন নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যারা ভগবত কৃপা পেতে চাইবেন, কৃষ্ণ ভক্তি পেতে চাইবেন, বৃন্দাবনে ফিরে যেতে চাইবেন, তাদেরকে জানা লোক ধরতে হবে, সেই মহাজনকে ধরতে হবে, সেই পথিককে ধরতে হবে, যিনি পথ যে পথ জানে না, বৃন্দাবনে যায় না, যার গোবিন্দের সঙ্গে কানেকশন মানে অনুরাগ। আমরা যেমন ছেলের জন্য কাঁদি, মায়ের জন্য কাঁদি, অর্থের জন্য কাঁদি, যিনি কৃষ্ণ বলে কাঁদি, জানতে হবে তার কৃষ্ণে অনুরাগ আছে, ভগবত ভক্তিতে অনুরাগ আছে, সংসারে বৈরাগ্য। তাহলে সেই ব্যক্তিকে ধরলে আমি বৃন্দাবন চন্দ্র শ্রী রাধা রমন রাসবিহারী চরণার মতো। এই জন্য কোন গুরু ধরব আমরা কেউ খুঁজে পাবো না। তাহলে কে খুঁজে দেবে? স্বয়ং ভগবান গুরু খুঁজে দেবে। কৃষ্ণ কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ। শুধু আমাদের আকাঙ্ক্ষাটা হতে হবে, এইটুকু দরকার আছে, যেটা আমরা কি চাই। এমনি তথাকথিত সংসারে দীক্ষা নিয়ে থাকবো এটার জন্য না, জীবনে ক্রমোন্নতি হয়ে গোবিন্দ চরণার বৃন্দ যেন প্রাপ্ত হতে পারে, এর জন্য এই দুজন পথিক চাই। বলো রাধে রাধে।
শুরুতে বলেছিলাম না আমি খাই, তোরাও খা 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 খা, বাচ্চা কাচ্চা না খেলে মরে যাবে তো। এনারাও গুরু, না বলা যাবে না। গুরু তো অনেক রকম থাকবে না, থাকবে কি না? হ্যাঁ, টিউশনি পড়িস, কত করে দিস? সব সাবজেক্ট পড়ায়, তাকে 500 টাকা দেয়। আর একজন একটা সাবজেক্ট পড়াবে, 500 টাকা নিবে। তাহলে সেও পড়ায়, এও পড়ায়। বলো আরে ভাবতে এই জন্য। আচ্ছা আচ্ছা, মাকে একটু বলে गिरिधारी लाल की শ্রী গুরু চরণার বৃন্দ কি। এইটা কেন পুরস্কার করলাম? এই কারণে সবাইকে এই গুরু ধরতে হবে না, ভাবনার নেই। যারা চান না যে আমরা শেষে ভগবানের কাছে ফিরে যাই বা ভক্তি পথে ফিরে যাই, এটা যারা চাচ্ছেন না তাদের এত টেনশন থাকবে না। কাছে পিঠে বা কুলগুরু আগের থেকে যারা আছেন তাদের কাছ থেকে মন্ত্র নিয়ে ভজেন না ভজেন, ওতে গুরুরও সমস্যা নেই, জিজ্ঞাসাও করবে না। আর আপনাদেরও কোনো যে জব করতেই হবে, খাওয়া চলবে না, এসবের কোনো টেনশন নেই। গুরু এলে বলবে হ্যাঁ রে তোর একটু জাল ফেল না, পুকুর ডোবা কি নাই? আমি ছোটবেলায় দেখেছি আমাদের পাড়ায় এরকম গুরুদেব এসেছেন, জাল ফেলার ঘটা পড়ে গেছে, গুরুদেব এসেছে জাল ফেলছে। এবার চিন্তা করুন, গুরুদেব এলে তাহলে কিসের মহোৎসব হয়, যেটাই তুলসী দেওয়া যাবে। সংসার তো মরুভূমি, এখানে তো প্রসাদের বালাই নাই, সৎ কথার বালাই নাই। গুরু যদি ত্যাগী না হলো, তিনি এলে তবে তো প্রসাদের হাট বসবে, হরি নামের হাট বসবে। অনেকে আবার গাল ফুলিয়ে পান চিবতে চিবতে বলে শ্যামসুন্দর প্রভু আমাদের গুরু নয়, একবারে ঘরের মানুষ, গায়ে হাত দিয়ে কথা বলে, পান চিবয়, আমরাই পান তৈরি করে দিই, খায় আর কথা কয়। গুরু কি গম্ভীর থাকবে গা, আমাদের সঙ্গে মিশবে না, সে কিরকম? একসঙ্গে খাবো, একসঙ্গে একবার রাধে রাধে। আমি তাদের বলি মা ধরে রাখো, ছেড়োনি, পালিয়ে যাও। আমি তো গায়ে হাত বুলিয়ে দিই, কেননা তারা ওটাই চাইছে, আরো ভালো করে ব্যবস্থা দিতে হবে। আমি যদি ত্যাগের কথা বলে দিই, এক মুঠো মুড়িও আর পাবো না। এক বাড়িতে আমরা হরিনাম গাইতে গিয়ে বাসা পাই, তো তারা এরকম করে বলে, জানো শাশুনা আমাদের গুরু মানে একবারে মনের মতো। সেই আমাদের চুমু খেয়ে বলে বৌমা একটু কড়া করে ভাজবে, এই একসঙ্গে আনন্দ করে খাই দেয়। আমি হরিনামটা বল না, গুরুদেব হরিনাম জানে না, কীর্তন জানে না, তো সে করে না, আমরাও করি না, ওসব ঝামেলা নেই। এই কি হলো না হলো এইসব কথা জিজ্ঞাসা করে, তারপর দক্ষিণা দিয়ে দিলাম, জানি তানি তাই বলো, এদের কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেটা বলছি, এটা যে সবাইকে নিতে হবে তার কোনো, যার দরকার হবে চৈতন্যপুরে যেতেই হবে, তাহলে ঠিকানা। গুরু খোঁজার লাগে না, গুরু চাওয়ার লাগে, পাওয়ার ইচ্ছা চাই, এসে যায় গুরু। স্বয়ং জগৎগুরু ভগবান তা পাইয়ে দেয়। কি করলে? নরোত্তম দাস ঠাকুরের চোখে জল, হৃদয়ে অভাব, সদ্গুরু, উপদেষ্টা, পথিক গুরু, যিনি পথ চিনিয়ে দেবেন, পথের বিঘ্ন নাশকারী উপদেশ দান করবে, তেমন গুরু। তো সেটা মহাপ্রভু স্বপ্নের দ্বারা তার ইচ্ছা পূরণ করে দিলেন। স্বপ্নে মহাপ্রভু জানিয়ে দিলেন, তোমার গুরু এখানে নাই, তোমার গুরু হচ্ছে বৃন্দাবন। কোথায়? বলো রাধা রমন কি।
শোনার জন্য বলা হচ্ছে। কার জীবনে কখন এই সুযোগ আসবে তা তো বলা যায় না, সেটি মহাপ্রভুর ইচ্ছা। শুনে রাখলে এই কথা একদিন না একদিন আপনাদের জীবনে অমূল্য হয়ে দাঁড়াবে। তাই জন্য কি না, স্বয়ং মহাপ্রভু বললেন তোমার গুরু এখানে নেই। কি বলে, এত গুরু গোসাই আছে, দীক্ষা দিলেই তো হয়, একটু মন্ত্র দিলেই তো হয়, যাকে তাকে একটু গুরু করলেই তো হয় না। এ গুরু সে গুরু না। গুরু জীবনে কি কাজে লাগে, গুরু কখন লাগে, আমাদের তো সেই তত্ত্বের উদ্ঘাটন হয়নি। এই জন্য আমরা গুরু বলতে ভয়ঙ্কর এক জিনিস জানি, গুরু ত্যাগ হয়ে গেল, এই গুরু কি বলবেন, এগুলো হচ্ছে সাংসারিক জীবনের রটনা আর ঘটনা। গুরু তত্ত্বটাই জানা হয় না, এই জন্য আমরা গুরু মানে ভয়ঙ্কর বস্তু ভাবি। তো যাই হোক, সেগুলি শুনতে হবে, তবে পরিষ্কার হয়ে যাবে গুরুকে, যিনি জীবন মরণের সন্ধিক্ষণে আছেন, মৃত্যু থেকে যিনি আমায় রক্ষা করবেন, সংকটময় জীবন অন্ধকার থেকে যিনি আলোয় টেনে আনবেন, তার নাম গুরু। যিনি আমার অজ্ঞানকে নাশ করে দেবে, আমার ভুলটাকে ঠিক করে দেবে, তিনি গুরু। আমার হারিয়ে যাওয়া পথ তিনি খুঁজে দেবেন, আমার গোবিন্দের নিকটে আমি ছিলাম, সেখান থেকে চ্যুত হয়েছি, আবার গোবিন্দের কাছে ফিরিয়ে দেবে। যাও তুমি বৃন্দাবনে যাও, তোমার গুরু বৃন্দাবনে আছেন, তার নাম হচ্ছে লোকনাথজি, জগৎগুরু লোকনাথজি। মহাপ্রভু আবার এটাও জানেন যে লোকনাথ এমন একজন ভজনিয়া, তিনি আমার জীবনে প্রতিজ্ঞা করেছেন, শিষ্য আমি কাউকে করব না। এটাও প্রচারিত আছে যে সব গোসাই করছেন, দু চারজন কেউ হলেও করছেন, কিন্তু লোকনাথ গোস্বামীর এত মহিমা, এত খ্যাতি, কিন্তু তিনি কি নাম, লোকনাথ গোস্বামীর কি হয়েছে, শিষ্য করবে বলছে, তাই না? আচ্ছা, এসব অনেক কারণ আছে। শিষ্য করে কেন, আবার শিষ্য করবেন না কেন, কারণ তো আছে, বলো। মানে শিষ্যের অবস্থা দেখলেই গুরুর সব শামুকের মতো ভিতরে ঢুকে যায়, বলো বাবা রক্ষা করো বাবা। শিষ্যের যে ভয়ঙ্কর রূপ, হ্যাঁ, শিষ্য যখন শ্রী গুরুদেবের সমালোচনা করবে, গুরু আবার এরকম বলবে, এরকম যখন হবে নানা রকম, তখন গুরুদেব দেখলো এই শিষ্য না করলে, ছেলে হলে কি হয় মিষ্টি দান করি, সেই ছেলে যে এরকম মাকে বলবে কোনোদিন জানি। শিষ্য দীক্ষা নেবে, মন্ত্র নেবে, তখন কত এরম করে সেরম করে, তো গুরু বলে কি ভালো ছেলে, আয় চলে আয়, কিন্তু পরে যে সে উল্টে যাবে কলেজে গিয়ে, সেটা তো মাও জানে, জানে কি? এই জন্য তথাকথিত গুরু আর সদ্গুরু আলাদা বিষয়, যদিও তবুও ভয়ঙ্কর রূপ দেখে লোকনাথ গোস্বামী এরকম পণ করতে বাধ্য হলেন যে জীবনে গুরুগিরি করবো না, কোনো শিষ্য অত দরকার নেই, প্রয়োজন নেই। যদি করেন মহাপ্রভু করবেন, তিনি চিন্তা করবেন গোস্বামী অনেক আছে, আমার ও কাজ। আর এদিকে মহাপ্রভুই আবার স্বপ্ন দিয়ে লোকনাথকে জানিয়ে দিল, নর্তম দাস ঠাকুরকে জানিয়ে দিল, তুমি বৃন্দাবনে যাও, তোমার গুরুর নাম হচ্ছে লোকনাথ গোস্বামী। অন্তর্যামী ভগবান শচীসুত গৌরহরি তো জানেন যে তিনি প্রতিজ্ঞা করেছেন গুরু, কিন্তু মহাপ্রভু কিরকম দেখুন, তাকে আবার সেইখানেই পাঠিয়েছে, তোমার গুরু বৃন্দাবনে আছে, সেখানে গিয়ে ধরবে তোমার।
তাই নর্তম দাস ঠাকুরের ভেতরে আনন্দ হলো, কে বললেন, ঠিকানা কে দিলেন। তাহলে মিলে গেল যে গুরু, কৃষ্ণ কৃপায় গুরু মিলে। কৃষ্ণকে গৌরাঙ্গ মহাপ্রভু, আর তিনি জানিয়ে দিলেন তোমার গুরু, তিনি গুরু পাইয়ে দিলেন। এবার ওই গুরু পেয়ে তুমি ভজন করো, আমাকে পাবে। কি মানে? যে মহাপ্রভু স্বপ্নে কথা বললেন, তার মানে তো তার মহাপ্রভুকে পাওয়া হয়ে গেল, কৃপা হয়ে গেল। তাহলে আত্মগুরু করার অনেকে আমাদের কাছে বলেন যে তার তখন দীক্ষা হয় না, যে আমি অনেক স্বপ্ন টপ্ন দেখি, আমি ভগবানকে স্বপ্নে দেখেছি, আর আমার পুজো করতে বসলে চোখে জল থামে না, তো তার দীক্ষা হয়ে গেল। কিন্তু সে কিছুদিন বাদে বলছে, জানেন আগে তবু কাঁদতে পারতাম, স্বপ্নে দেখতাম, দীক্ষা নেওয়ার পরে কি হল? তাহলে আগেরটাই ঠিক ছিল না? এগুলি বলছেন বর্ষার ছাদেও গাছপালা হয়ে যায় না, পাথরের উপরেও গাছপালা হয়। কখন? যখন বর্ষাকাল হয়। বর্ষাকাল চলে গেলে সে গাছের কি হয়? মরে যায়। ও তো কেউ পথ দেখায় না, ও তো আপনার ভেতর থেকে এসেছে। কখনো সংসারের দুঃখ পেয়ে আপনি ঠাকুরের কাছে, আপনি বলছেন আমি কীর্তন গাইতে গিয়ে কাঁদছি না, ও আপনার বিভিন্ন দিক থেকে যখন চাপ সৃষ্টি হয় আপনার, তখন চোখে আবেগে জল এসেছে। আর ভজন করতে করতে কত জন্ম চলে যাবে, কৃষ্ণ নামে এক ফোঁটা চোখের জল আসা সৌভাগ্যের। প্রেম সে বলো। আসল জিনিস দেখতে গেলে, পেতে গেলে সাধন বিনে সাধ্য বস্তু কবু না মেলে। অসাধনে কোনো জিনিসই পাওয়া যায় না। এই জগতের কোনো জিনিস পেতে গেলে কত সাধ্যায় করতে হয়, পরিশ্রম করলে 10টা টাকা হাতে আসবে। আর ঈশ্বরের কৃপা পাবো কোনো সাধনা নাই, কোনো কৃচ্ছতা নাই, কোনো পরিশ্রম নাই, কোনো মূল্য নাই। তিনি যত দুর্লভ, তাকে পাওয়ার চেষ্টা তত দুর্লভ। এই জন্য লোকনাথ গোস্বামী খুব খুশি হলেন যে স্বয়ং জগৎগুরু ভগবান আমাকে গুরুর নাম বলে দিয়েছে, ঠিকানাও দিয়ে দিয়েছেন। এখন শুধু বৃন্দাবনে, কিন্তু এটা লোকনাথ মানে নর্তম দাস ঠাকুর জানেন না যে তার প্রতিজ্ঞা আছে তিনি কোনোদিন কাউকে শিষ্য, এটা কিন্তু নর্তম দাস ঠাকুর জানেন না। মনে প্রবল আশা আকাঙ্ক্ষা নিয়ে বৃন্দাবনে গেল। আহা এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। দেখো এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। সেথা পশু পক্ষী তরুলতা সব কৃষ্ণ কথা বলে। আর এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা, গৌরী কৃপা, গৌরী কৃপা। বলে বৃন্দাবন বিহারী লাল কি।
ওই তো যমুনা, ওই তো যমুনা, ওই তো যমুনা, ওই তো যমুনা, ওই কালিন্দী, ওই তো যমুনা, ওই কালিন্দী, ওই যমুনা, বাঁশি বাজে বাঁশি আহা রাধা নামে বাঁশি বাজে এই কালিন্দীর তীরে, তীরে নীরে রাধা নামে বাঁশি বাজে ওই তো যমুনা, ওই তো যমুনা, ওই কালিন্দী, ওই তো যমুনা, ওই কালিন্দী, ওই যমুনা, গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন, আজ দেখে নয়ন ধন্য হলো গিরি গোবর্ধন রে, দেখে নয়ন ধন্য হলো উলুধ্বনি হরিধ্বনি, গিরি গোবর্ধন রে, উলুধ্বনি হরিধ্বনি, গিরি গোবর্ধন রে, উলুধ্বনি হরি বলে। ওই তো যমুনা, ওই তো আহা যমুনা, সূর্য তনয়া, ওই তো যমুনা। সূর্য তনয়া। আচ্ছা, এখানে লোকনাথ গোস্বামী ভজন করেন কোথায় বলতে পারবেন? লোকনাথ গোস্বামীর ভজন কুটিরটা কোথায় কেউ জানেন? কেউ জানেন না? তাহলে আপনারা পারবেন না। আপনারাও নতুন এসেছেন বৃন্দাবন, দেখুন বৃন্দাবনে আছে কিন্তু সবাই কি জানে? কিন্তু তার মধ্যে যারা লোকনাথ গোস্বামীকে দর্শন করেছেন তিনি কোথায় ভজন করেন সেই জায়গাটা তারাই বলতে পারবে। তা বলে দিল, হ্যাঁ কেন, ওই তো ওইখানে গেলেই দেখতে পাবে ওই যমুনার তীরে, হ্যাঁ ওই কদম্ব গাছটাকে বাঁয়ে রেখে চলে যাবে আর সেখানে দেখতে পাবে লোকনাথ গোস্বামী ভজন। হরি বল। লোকনাথ গোস্বামীকে গিয়ে নর্তন দাস ঠাকুর প্রণাম করলেন খুবই ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে। হ্যাঁ, এই শ্রদ্ধার প্রণাম আলাদা, লৌকিক প্রণাম আলাদা। কি বলবে প্রণাম না করলে আবার? হ্যাঁ, শ্যামসুন্দর প্রভু আবার লোকের কাছে বলবে এ প্রণামে না কিছু দিল না কিছু নিল, পেল। এটা লৌকিক প্রণাম, দেখানো প্রণাম হলো। কিন্তু শ্রদ্ধার প্রণাম, আন্তরিক প্রণাম, ও যদি সদ্গুরু হন, সাধু হন, তিনি অনুভব প্রাপ্ত হবে যে প্রণামটা কি দিল, তাতে কি দিতে হবে। কি নাম তোমার? আগে আমার নাম নরোত্তম। কোথা থেকে এসেছো? বাংলা থেকে, নবদ্বীপ থেকে। আরে নবদ্বীপ, জয় গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু কি? আরে তুমি শ্রী চৈতন্য দেশের লোক। হ্যাঁ, প্রণাম প্রণাম। হ্যাঁ, গৌরবাসী। হ্যাঁ, ধন্যবাদ। তোমাকে পেয়ে গৌরাঙ্গ সুন্দরের কথা মনে হয়ে গেল। তার নর্তন দাস ঠাকুর ভাবলেন এই বেলায় সেই কথাটা বলে ফেললেন। বলে শ্রী গুরুভ্যে নমঃ। আপনার চরণে আমি আশ্রয় নিতে চাই, গুরু পদাশ্রয় হতে চাই। আপনি আমাকে চরণে ঠাঁই দিয়ে আশ্রয় দেন। আমি কুলহারা, আমি পদহারা, আমি সর্বহারা, একদিনহীন কাঙাল। আমি ঝড়ে উড়ে যাচ্ছি, মায়ার ঝড়ে। আপনি যদি আমাকে কুল দেন, আপনি যদি আমাকে আশ্রয় দেন, তাহলে এ দাস চিরকৃতার্থ হয়ে দেন। এখানে তোমাকে রাস্তাটা কে দেখিয়েছে? রাস্তাটা কে দেখিয়েছে? নাকি আমি তার নাম জানি না, এক সাধু বলে, যেই বলুক সে তোমাকে এটা বলে না? বলে আমি তো তাকে একথা বলি না। শোনো, আমি কোনোদিন শিষ্য করি না আর করব। কানে ঢুকেছে? কথাটা ঢুকেছে? চালা ওঠো, ওঠো, ফটাফট উঠে হাঁটো এখান থেকে। কিন্তু গুরুদেব আমি যে অনেক, এখনো কিন্তু সেই কথাটা বলেন না। কোনটা বলুন তো? মহাপ্রভু পাঠিয়েছে, সেটা কি বলা উচিত হবে? কেন হবে না? আমরা হলে ওইটাই আগে বলে দিতাম। আমি এমনি আসিনি, আমি এমনি আসিনি, আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, আমরা আগে ওই পিনটাই দিয়ে দেবো যাতে জব্দ হয়ে যায়। এটা না। হ্যাঁ, নর্তন দাস ঠাকুর ওটা বলেন না। তো বলছেন আমি যে অনেক আশা করে আপনার চরণে এসেছিলাম, অনেক দূর থেকে, শুধু আপনার কাছে এসেছি।
আচ্ছা তুমি যাই যার কাছে আসো, তোমার জানা নাই তাই তুমি চলে এসেছো। এই শোনো, আমি দীক্ষা টিক্ষা জানি না, আর আমি এটা দিতে পারবো না, আমাকে শান্তিতে থাকতে দাও, এরপরে আমাকে কোনোদিন তুমি বিরক্ত করবে না। চলো ওঠো, আর কোনো কথা হবে না, ওঠো। উঠতে বাধ্য করলেন, উঠে পড়তে হলো। কিন্তু তিনি ঠিক করেছেন, মহাপ্রভু কি ভুল লোকের কাছে পাঠাবে? আবার বিচার হচ্ছে, তাহলে উনি না বলছেন কেন? মহাপ্রভু আমাকে যেমন পাঠিয়ে দিয়েছে, তিনি কি ওনাকে বলেননি? হয়তো বলেন, ফোন থাকলে বলে দিত যে যাচ্ছে। মহাপ্রভু পাঠিয়ে দিয়েছেন, তাহলে ইনি না বলছেন কেন? তাহলে কারণ আছে। কারণটা কি থাকতে পারে? ওদিক থেকে না এদিক থেকে? কোন দিক থেকে কারণ? না বলছেন কেন? স্বয়ং মহাপ্রভু পাঠিয়েছেন, কারণটা বেছে নিলেন। আমার বোধ হয় এখনো যোগ্যতা অর্জন না। মহাপ্রভুকে দোষারোপ করলেন না, গুরুকে দোষারোপ করলেন। দোষটা তেমন না, আমার এখনো সময় হয়, বাকি আছে। কি করে গুরু পাওয়া যায় চিন্তা করলেন। গুরু পেতে গেলে কি এরকমই ওই চলে এলাম আর হয়ে গেল? তাদিবৃদ্ধি পনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। কেন প্রণাম করব? লোক দেখানো? প্রণাম তাকেই করা হয় যিনি অনেক উঁচু, উঁচুর কাছে নিচু হতে হয়, তবে কানায় কানায় জীবনটা পূর্ণ হয়ে যায়। তিনি কে? গুরু কে? গুরুজি অসীম, গুরুজি কৃষ্ণ। অনন্তকাল ধরে অনন্ত যার দিক খুঁজে পায় না, সেই অনন্ত মহিমাময় শ্রী গুরু মহিমা আমি কি বা জেনেছি? বললাম আর দীক্ষা হয়ে যাবে, নিশ্চয়ই আমার সময় হয় না। গুরুদেব না বলে দিয়েছেন, আমার ত্রিসীমানায় তুমি আসবে না। আজ থেকে এটা মাথায় রাখবে। সারা বৃন্দাবনে ঘুরো। অনেক গোস্বামী আছেন যারা দীক্ষা দেওয়ার জন্য ভগবানের আদেশ পেয়েছেন, সেখানে যাও। নর্তম দাস ঠাকুর মহাপ্রভুকে নির্ভর করে পাথেয় করে নিলেন। মহাপ্রভু যখন বলছে দীক্ষা আমার, ওইখানেই হবে। সে যেদিনই হোক, এখনই হতে হবে, আজকেই হবে, কালকে হবে, পরশু হবে না, হবে। এ জন্মেও যদি না হয়, আমি পর জন্মের জন্য অপেক্ষা করিব। স্বয়ং কৃষ্ণ যার গুরু খুঁজে দেয়, সেই তো গুরু। শুধু শিষ্যকে পাত্র তৈরি হতে হবে। গুরুর চাইতে শিষ্যের লক্ষণ বেশি দেখবেন, গুরু লক্ষণ আর শিষ্য লক্ষণ যেখানে বলা আছে। গুরুর কি কি লক্ষণ থাকবে তবে তিনি গুরু হবে, শিষ্যের কি কি লক্ষণ থাকলে তবে তিনি গুরু কৃপা লাভ করবেন। সেখানে অনেক যোগ্যতা দরকার, অনেক অনেক যোগ্যতা হলে তবে শ্রী গুরু তোমাকে চরণে আশ্রয় দেবে। সেই গোলকের ধন মহামূল্যবান, সেই সাধন ভজনের ধন তোমাকে দেবে বিশ্বাস করে। কি করলেন? গুরু সেবয়া, সেবার দ্বারা উপদেক্ষন্তিতে জ্ঞান, সেবার দ্বারা প্রাপ্ত হতে হবে। আমি গুরু সেবা করব, যেদিন উনি প্রসন্ন হবেন সেদিন আমাকে দেবেন। আমার কোনো চাওয়া থাকলো না, আশা থাকলো। লোকনাথ গোস্বামী যেখানে মল ত্যাগ করে সেই মলের জায়গাটা ঝাড়ু দিতে লাগলেন।
রান্নার জন্য কাঠ কুড়িয়ে আনলেন, হোমের জন্য কাঠ কুড়িয়ে আনলেন, জানতেন না, লুকিয়ে লুকিয়ে করলেন। লোকনাথ গোস্বামী একদিন ধরে ফেললেন, কে এই কাজ করে? কাঠ দিয়ে যায় কে? জল তুলে দিয়ে যায় কে? রাস্তাঘাট পরিষ্কার করে, যেখানে মলমূত্র ত্যাগ করা হয় সেই জায়গা এত সুন্দর করে পরিষ্কার করে কে? দেখুন, আমরা তো জানি ফোনেই বললে গুরুদেব দীক্ষা দিয়ে দেন। মলমূত্র পরিষ্কার করে গুরু কৃপা লাভের জন্য চেষ্টা করছেন। একদিন গুরুদেব রাত্রি বেলা ধরে ফেললেন, কে এই কাজ করে? দেখে অন্য কেউ নয়, নরোত্তম ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। কে তুমি? আগে আমার নাম নরোত্তম। তোমাকে না বলেছি 31 সীমানায় আসবে না? তুমি এই সেবা কাজ করে যাচ্ছ না বলে, আমার অনুমতি না নিয়ে তুমি সেবা করে যাচ্ছ। আগে আমার যদি অন্যায় হয় ক্ষমা করবে, আপনার কৃপা পাওয়ার জন্য আমি করে যাচ্ছি। তো গুরুদেব জানেন প্রকৃত হৃদয় কার, কাকে শিষ্য করা যায়। এতদিন গুরুদেব প্রতিজ্ঞা করেছিলেন দীক্ষা কাউকে, আজকে তার মনে হলো দীক্ষা যদি কাউকে দিতে হয় তাই এরকম শিষ্যকেই দিতে হবে। সাধুরও বাক্য প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলেন, করলেন। ভালো কিছু পেতে গেলে প্রতিজ্ঞা ভঙ্গ করা যায়। সেই নর্তন দাস ঠাকুরকে দীক্ষা দান করে প্রথম শিষ্য করলেন এবং শেষ আর তিনি শিষ্য করেননি। আজকে আমরা নর্তন দাস ঠাকুরের গুরু কৃপা লাভের কথা সাধন করলাম। আমাদের জীবনে যদি এমন জায়গায় পৌঁছাতে হয় তাহলে মহাপ্রভুর কৃপায় এমন সদ্গুরু পেতে হবে, যার দ্বারা আমরা শ্রী গোলক বৃন্দাবনে গুরু গোবিন্দের চরণার বৃন্দ প্রাপ্ত হতে পারি।